এই লোকটি মিশরের পিরামিডের পাশে একটি গর্ত করে সেখানে একটি রিমোট পায়। লোকটি বুঝতে পারছিল না এটি কি জিনিস। এরপরে রিমোটের উপরে হাত বুলাতে হঠাৎ করে একটি বিকট শব্দ হয়। লোকটি শব্দ শুনে রিমোটটিকে কানের কাছে নিয়ে বোঝার চেষ্টা করে এটি কিসের শব্দ। ঠিক তখনই পিছনে পিরামিডটি উপরের দিকে উঠতে শুরু করে। পিরামিডটি উপরের দিকে উঠে তার নিচ থেকে একটি বড় মানুষের মাথা বেরিয়ে আসে। এটি দেখে লোকটি এবং লোকটির উট দুজনই অবাক হয়ে যায়। ঠিক তখনই সেই মাথাটি হা করতেই তার ভেতর থেকে একটি বড় সিঁড়ি বেরিয়ে আসে। এত বড় সিঁড়ি দেখে লোকটি অবাক হয়ে যায়। এরপরে সে চিন্তা করে সিঁড়ি বেয়ে এসে সেই মাথার ভিতরে ঢুকবে। যেই কথা সেই কাজ। এরপরে লোকটি অনেক কষ্টে অত বড় সিঁড়ি বেয়ে মূর্তিটির মুখের কাছে যায়। সেখানে গিয়ে সে একটি দরজা দেখে তার সামনে দাঁড়াতেই হঠাৎ করে সেই মুখটি বন্ধ হয়ে যায়। দরজাটি বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো উটটি রিমোটটি নিয়ে চাপাতে শুরু করে আর এলোমেলো চাপ করার কারণে মূর্তির মাথাটি ঘুরতে শুরু করে। এরকম অনেকক্ষণ ঘোরার পরে মূর্তির মুখটি একটি উটের মুখে পরিণত হয়ে যায়। এটি দেখে উটটি সেই রিমোটটি গিলে ফেলে। উট রিমোটটি চিবিয়ে গিলে ফেলার সাথে সাথেই মূর্তিটি আবার আগের পর্যায়ে চলে আসে আর মূর্তিটি নিচে নামতে শুরু করে দেয়। নিচে নামতে নামতে এক পর্যায়ে মূর্তিটি একেবারে মাটির নিচে তলিয়ে যায় আর পিরামিডটি তার আগের পর্যায়ে চলে আসে। এরপরে মূর্তির ভিতর থেকে লোকটিকে ছুঁড়ে মারা হয় বাইরে। ছুঁড়ে মারার সাথে সাথেই লোকটি সেই গর্তের ভিতরে এসে পড়ে আর লোকটি পুরো বোকা হয়ে যায়। বন্ধুরা, নামাজের কথা স্মরণ আছে তো? নামাজ অবশ্যই আদায় করবে। আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পারলে কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাও।